আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন আমাদেরকে খুঁজবেন। নবীজি বলছেন, আমার দুই শ্রেণীর উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে আর গজওয়ে হিন্দ যারা করবে, হিন্দের বিজয়ে যারা অংশ নেবে, এমন লোকদেরকে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? ওহে ইমানদারের, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহর কাছে সাহায্যের ভিখারি হও। ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইলে যিনি সবরকারীদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এমন ভাবে আল্লাহ এখন পাকড়াও করলেন, আনসারদেরকে পরিকল্পনা নিয়ে নামানো হয়েছে, রিকশাওয়ালাদেরকে নামানো হয়েছে, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামানো হয়েছে, হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে দাঙ্গার জন্য নামায় দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? ফেরেশতারা বলতে থাকে, তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। সব জায়গায় এলান হয়ে যায়। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে, একটু পরে কবরের ভিতরে বেনামাজি আসবে। কবর এমন চাপ মারে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যায়, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যায়। 16 বছর বাংলাদেশে আপনারা সবর করলেন, সব দেখা শেষ হয়ে গেছে। সামনে একটাই স্লোগান উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। দাঁড় করায় দিবে, দলে দলে সেদিন প্রথম কাতারে দাঁড়াবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এই আমাদের মাহফিলের সবক শুরু হয়ে গেছে। সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, এই 3টা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারি, সব কত? আল্লাহর হাবিবের সাথ করে, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক এক রাকাতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে 3টা আয়াত যদি তাফসীর শুনে যেতে পারেন, সব কত? এক একটা আয়াতে যদি 100 রাকাতের বেশি সওয়াব হয়, 3টা আয়াতের ভিতরে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। এরকম মাহফিল কি আমরা শুনে যাব না উঠে চলে যাব? যারা যারা শুনে যাবেন, দিল নিয়ে একটু আমরা বসি, মন থেকে মাহফিলে কথাগুলো শুনি, সবাই ইস্তেগফারে থাকি, আল্লাহর কাছে ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে ইমানদারের, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহর কাছে সাহায্যের ভিখারি হও। ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইলে
যিনি সবরকারীদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? তেমন কোন হাতিয়ার মুমিনের জীবনে ছিল না। মক্কার জীবনের 13টা বছর কেটে দেখেন, মদিনার জীবনের নবীজির 10টা বছর আপনি ঘেটে দেখেন, তেমন কোন অস্ত্র শস্ত্র নিয়ে বিজয় হয় নাই। সবর আর নামাজ দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? 16 বছরের হিস্ট্রি মিলায় দেখেন, 16 বছরের ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন, জালেম জুলুম করেছে, কত রকমের আন্দোলন হয়েছে, সফল হয় নাই। শেষবার যিনি সফল বানায় দিয়েছেন তিনি কে? এমন ধর আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরলেন, এমন ভাবে আল্লাহ এখন পাকড়াও করলেন। আনসারদেরকে পরিকল্পনা নিয়ে নামানো হয়েছে, রিকশাওয়ালাদেরকে নামানো হয়েছে, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামানো হয়েছে, হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে দাঙ্গার জন্য নামায় দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? কোন আন্দোলন সফল হবে না, কারণ সবরের পরে যিনি মুমিনদের বিজয় দিবেন তিনি কে? কথা কি আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? সবাই শুধু যদি এখন নামাজের কার্যক্রম নিয়ে এগিয়ে যান, থাক বাবা, বাবারে ক্যামেরাম্যানরা একবারে ক্যামেরা ফিট করবেন বাজার। এমনি রাত 11টা বাজলে আমার মন মানসিকতা এত খারাপ লাগে, তখন আপনারা দেখতেছেন বারবার আমার গলায় ডিস্টার্ব করতেছে, অথচ আমি ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে সবার সাথে কথা বলছি। এবং বারবার আমার নজরুল ভাই মনে হয় কেশিয়ার না, নজরুল ভাই আমি বারবার বলছি যে ভাই আমার একটু তাড়াতাড়ি দিয়ে, 11টা বাজলেই কিন্তু আমার গলায় ডিস্টার্ব করছে। ওনারা মনে করছে হুজুর মনে হয় এটা এমনি বলে, তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, এই জন্য মনে হয় হুজুর বলে না। এই কথাগুলো আল্লাহ যদি না চান আমি 1 সেকেন্ড বলতে পারবো, এটা আপনার কাছে মনে হয়? এখানে আমারে পড়াইতে পারে এরকম অনেক আলেম বসা আছে, আমার আপনার আদর করে মহব্বত করে এখানে বসাই দিয়েছে। এই কথাগুলো তখনই আমি বলতে পারবো যখন আল্লাহ চাবে। ঠিক কিনা বলে? আমার ক্যামেরাম্যান ভাইরা অনেক কষ্ট করে দূর দারাজ থেকে আসছে, কেউ ফরিদপুর, কেউ পাবনা, কেউ পার্বতীপুর, বিভিন্ন জায়গা থেকে আসে। এই জন্য তাদেরকেও আপনারা অন্তত গালাগালি করেন। এরা আসছে কষ্ট করে, এই মাহফিলটা শুধু এই গ্রামে থাকবে না, বিশ্বময় ছড়ায় যাবে। তো তাদের অবদান আছে না নেই? তাদেরকেও আদর করেন, তারাও যেন কোনো ডিস্টার্ব হয় এরকম কাজ তারাও করবে না, তারাও ইস্তেগফার করবে, জবানের মধ্যে ইস্তেগফার থাকবে, মনোযোগ নিয়ে শুনবে। তারাও আমার একেবারে রেগুলার শ্রোতা। এবার সবাই একটু দিল দিয়ে আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করে নেতৃত্ব দিলেন। প্রধান হিসেবে আল্লাহর নবীর লিডার হিসেবে লিডিং দিলেন। 27টা যুদ্ধের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী লিডার ছিলেন, সেনাপতি ছিলেন। আল্লাহর নবী কমান্ড করলেন 27টা যুদ্ধের ভিতরে। সেই যুদ্ধগুলো মিলে দেখেন, বদর থেকে আপনি শুরু করেন, আল্লাহর নবী যুদ্ধের আগের রাতে বদরের সামান্য খানিকটা দূরে মসজিদে আরিশ নামে মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে নবীজি সিজদায় চলে গেলেন। এত পরিমাণ কান্না শুরু করলেন, আজিজুন কাজিজিল মিরজান, ফুটন্ত পানি ফুটলে যেভাবে টকবক করে আওয়াজ হয়, আল্লাহর নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজ বের হচ্ছে। আল্লাহর নবীর ভিতর থেকে বুক ফেটে কান্নার আওয়াজ বের হচ্ছে। নবীজি সেই জায়গায় কাঁদতেছে,
হযরত আলী নিজের কানটাকে নবীজি জবানের সামনে নিয়ে গেলেন। কি বলে নবী এত কাঁদে? শুনে আল্লাহর নবী কাঁদতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। বলেন তো কি বলে কাঁদতেছে? সবার কি নামটা মুখস্থ আছে? একটু জোরে সোরে বলেন তো, ইয়া হাইয়ু ইয়া। ডাইরেক্ট যদি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেন, সরাসরি যদি আল্লাহর সাহায্য পেতে চান, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়বেন। যিনি আপনাকে সরাসরি সাহায্য করবেন তিনি কে? বদরের প্রান্তে হযরত আলী আর বুঝতে দেরি নেই, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম নবীজি পড়েছে। চিরস্থায়ী চিরঞ্জীব মালিকের সাহায্য চেয়েছে, নিশ্চিত বিজয় আসবে। অবশ্যই বদর প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? নবীজি তো মুহাজির সাহাবীদেরকে নিয়ে হিজরত করে তো আসছে, আনসারদেরকে মাত্র মদিনা থেকে নবীজি নিয়েছে। তো নবীজির মনে একটু ভয় লাগতেছিল, না জানি আনসাররা চলে যায়। আল্লাহর নবী বললেন, আনসাররা তোমরা কি করবে? লড়াই তো লেগে যাবে, রক্তক্ষয়ী প্রাণান্ত যুদ্ধ লেগে যাবে, রক্তক্ষয়ী লড়াই হবে। এই লড়াইয়ের ভিতরে তোমরা কোন পক্ষে থাকবে? নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে ডেকেছিল লড়াইয়ের জন্য। সব বনি ইসরাঈল জানায় দিয়েছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আপনি আর আপনার রব মিলে লড়াই করেন, আমরা লড়াই টড়াই করতে পারবো না। তোমরা কি উত্তর দিবে? আনসার সাহাবীরা বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন। আপনি আর আপনার রব মিলে লড়াই করবেন, আমরাও জীবন আল্লাহর রাহে কুরবান করে দিব। বলেন আল্লাহু আকবার। নবী যে 27টা লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে, ইসলাম এমনি আসে না। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে রক্তের ইতিহাস রয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে সবরের ইতিহাস রয়েছে। সবর আর সালাতের সমন্বয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? এবার আমরা বাংলাদেশে একটা বিজয় পাইছি। কয় তারিখ? আরে কথা কয় না, কয় তারিখ? একজন বলছে নতুন বাংলাদেশ। উনি এমনি বুড়া মানুষ, কিন্তু উনি আর নতুন বাংলাদেশ কদ্দূর দেখছে? নতুন বাংলাদেশ পুরাটাই তো আপনাদের জন্য দিয়ে গেছে, ঠিক কিনা বলে? এই যে নতুন বাংলাদেশ কথাটা উনি বলছে, এটা কিন্তু মনের ভালোবাসা থেকে বলছে, একটা আবেগ থেকে বলছে। এই নতুন বাংলাদেশ ততক্ষণ থাকবে সবর আর সালাত যতক্ষণ থাকবে, ঠিক কিনা বলে? এখন যদি আমি নিজে আপনাদেরকে প্রশ্ন করি, আজকের এই মাহফিলে আসছেন, নামাজ পড়েন নাই, কে কে হাত তুলেন? কম উঠবে না বেশি উঠবে? বেশি কিন্তু সবাই বলে না। যারা নামাজ পড়ে নাই একজনও বলে না নামাজ পড়ি নাই, এটি তো অন্যায়। আবার কম বেশি বলে অন্যায় করতে যাব কতক্ষণ? এবার একটু বলেন, আসলে কি আপনারা নামাজ পড়ছেন? পড়ছেন? যারা পড়ছেন এরা একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আমার মনে হয় ইনশাআল্লাহর দল ভারী হয়েছে, ভারী হয়েছে, ভারী হয়েছে। তার মানে আশেপাশের যত নামাজিরা আছে সব এই মাহফিলে আসছে, ঠিক কিনা বলে? এই দুনিয়া শুধু নামাজিদের কারণে টিকে আছে। নামাজিরা যেদিন থাকবে না দুনিয়া টিকবে না। নামাজিদের কারণে দুনিয়ায় বিজয় আসে, টিকে আছে। যদি আল্লাহ পাক এই দুনিয়ার দাম
মাছি দানা পরিমাণ দিতেন, একজন বেনামাজিকেও মালিক খাওয়াতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন শুরবাতু মিন মা। একটা মাছির দানা পরিমাণ মূল্য যদি এই দুনিয়ার থাকতো, একটা বেনামাজিকে এক ডুব পানি যিনি খেতে দিতেন না তিনি কে? এবার একটা মাসালা বলি আপনাদের, যতজন আমার সামনে বসছেন এই মুহূর্তে সবার এই মাসালা জানাটা জরুরি। মদখোর যদি মারা যায়, এলাকায় প্রচার হতে সময় লাগে কতক্ষণ? সবাই বলতে থাকে আরে লোকটা মদ খায় মারা গেছে, ঠিক কিনা বলে? কিন্তু যেই লোকটা বেনামাজি মারা গেল, মদখোরের চাইতে নিকৃষ্ট। যত আলেম এখানে বসা আছেন আমার সাথে একমত হবেন, বেনামাজি মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই নিকৃষ্ট বেনামাজি লোক যখন মারা যায়, একজনও আমরা বেনামাজি বেনামাজি বলি না, ঠিক কিনা বলে? ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। সব জায়গায় এলান হয়ে যায়। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে একটু পরে কবরের ভিতরে বেনামাজি আসবে। কবর এমন চাপ মারে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে যায়। বেনামাজির কবরের ভিতরে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো হয়, চোখের ভিতরে মাথার ভিতরে আঘাত করা হয়। বেনামাজি এমন জোরে চিৎকার করে, ফায়াসিহু সাইহাতান, চতুর্দিকে চিৎকার ছড়ায় পড়ে। বেনামাজি চিৎকার করে কাঁদতে থাকে, কুল কায়নাত তার চিৎকারটা শুনে। অনেক সময় দেখবেন গরু বেঁধে রাখছে, গরু দৌড় বেড়ে চলে গেছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। ছাগল বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। শুধুমাত্র এই কবরের চিৎকার শুনি না, মানুষ আর জিন, এই দুইটা সৃষ্টি কবরের আযাবের আওয়াজগুলা শুনি না। আল্লাহ আমাদের কাছ থেকে অদৃশ্য করে রেখে দিয়েছে। নবীজিকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখাইছেন কবরের ভিতরে কি চলে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখ ভিজে ফেলেছে, মুবারক গাল ভিজে গেছে। নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে যা চলে এই কবরের আযাবগুলা যদি তোমরা দেখতে, দাফন কাফন দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে। দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না, কবরের ভিতরে দৃশ্য দেখলে। আমাদের পাশে যে কবরস্থান, এই কবরের দৃশ্য যদি দেখতে, কবরস্থানের দৃশ্য দেখলে খাওয়া দাওয়া ভুলে যেতেন। এত ভয়াবহ আযাব যিনি কবরের ভিতরে রেখেছেন তিনি কে? দুনিয়ায় বিজয়ের জন্য আল্লাহ দুইটা বিষয় দিয়েছেন, নামাজ আর সবর। জোরে কোন, নামাজ আর। 16 বছর যারা ধৈর্য ধরলেন, কত বছর? আজকে যখন আমি খানা খাচ্ছিলাম,
ভাইদের সাথে কথা বলতে গিয়ে বলতেছে যে হুজুর বিএনপির কিছু লোকেরা নামাজ পড়ে বের হয়েছে, বারান্দায় বসে একটু গল্প করতেছিল। তো কেন বারান্দায় বসে গল্প করছে অনেকের লেগে গেছে খুব, বের করো এখান থেকে। কেন তারা এই নামাজ পড়তে এসে কেন তারা এখানে গল্প করলো? চিন্তা করেন, নামাজ যাদের সহ্য হতো না এখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এটা বিএনপির ভাইদের কথা বললাম। এবার আপনি যদি চিন্তা করেন ইসলামী আন্দোলনের এহেন কোনো ভাই নেই, এই যে আমার সাথে যে এই মসজিদের এবং এই মাদ্রাসার যিনি একসময়ের উস্তাদ ছিলেন, উনিও জেল খাটছে, আশেপাশের কত মানুষ জেলের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জেলে রাখা হয়েছিল শিয়াবে আবি তালেবে, হত্যা ষড়যন্ত্র করা হয়েছে, মাতৃভূমি থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। মাটিগুলো ধরে ধরে নবীজি কেঁদেছিলেন, যেতে চান নাই, মনে পাথর বেঁধে চলে গেলেন। 10 বছর তিনি মদিনায় সবর করলেন। এই সবরের পরে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? 16 বছর বাংলাদেশে আপনারা সবর করলেন, সব দেখা শেষ হয়ে গেছে। সামনে একটাই স্লোগান উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। মাশাআল্লাহ, এই যে আমরা স্লোগান দিলাম, আমরা কিন্তু প্রত্যেকেই বলছি আল কোরআনের আলো কোথায় জ্বালো। অনেকে কিন্তু এখনো আর এই কথাটা বলে না। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে আপনি নিয়ে যেতে পারেন, ন্যায় বিচার এই জমিনে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নেতা নির্বাচন করার জন্য 5টা বিষয় দেখবেন। একটু আঙ্গুলটা উঠায় দেখান, কয়টা বিষয়? মাশাআল্লাহ, সবাই পিছনে যারা 2জন জ্যাকেট পরে আছেন, মাশাআল্লাহ শীত বেশি লাগতেছে না ভাই? মাশাআল্লাহ। এবার একটু আঙ্গুলগুলো নামান। এখন থেকে চেক করে আপনি আপনার নেতাকে নির্বাচন করবেন। কয়টা বিষয়? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা আছে কিনা। এমন নেতা আপনার নেতা হতে পারে না, জনমানুষের নেতা হতে পারে না। মানুষ যাকে অস্ত্রের ভয়ে, গুন্ডামির কারণে বাহির থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? ডান দিক দিয়ে যখন হেঁটে চলে যায়, মানুষজন বাম দিক দিয়ে হাঁটে আর বলে আল্লাহ কোন রকম এইবার একটু মাফ করে দেন। ওর সাথে যদি দেখা না হয় 50 টাকা আল্লাহর মসজিদে ইনশাআল্লাহ আমি দান করব। এরকম লোকেরাও নেতা হিসাবে এক সময় বসা ছিল, ঠিক কিনা বলে? এই রকম নেতা আর দেখতে চাই না। মানুষ যাদের জন্য দোয়া করবে, দিন প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করবে, নামাজ যিনি নিজে পড়বে, আল্লাহ যার ভালোবাসার কথা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা মানুষের কানে কানে বলবে, ওই মানুষগুলাকে দিনের পর দিন রাজাকার বলবেন, আল বদর বলবেন, আশামস বলবেন, মৌলবাদ বলবেন, তাদের জনপ্রিয়তা কমাতে পারবেন না, ঠিক কিনা বলেন? বুঝতেছেন আমার কথা? ঠিক যত জোরে বলছেন এত জোরে কি বুঝছেন? যতজন আমার সামনে এখন বসা আছেন, মানুষের সাথে মিশবেন। কিছু মানুষ আছে দেখবেন বলবে যে একেবারে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, সামনাসামনি যা হবে বলি। এটা আপনার কাজ না। আপনি মানুষকে নসিহত করবেন, দারোগা হিসেবে যাবেন। মানুষের সঙ্গে গিয়ে আপনি মিশবেন,
ভালোবাসা অর্জন করে নেবেন, মহব্বত অর্জন করে নেবেন। এমন মানুষ হবে কবরে চলে যাবে, মানুষ গিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আপনার গোলাম বড় ভালো মানুষ, বড় নেককার ছিল। এমন দোয়া যখন আপনার জন্য করবে, এই রকম মানুষ হয়ে যদি মরতে পারে, দুনিয়ার জীবনেও যিনি সেরা বানিয়েছেন, আখিরাতের জন্য যিনি কবুল করে নিয়েছেন, তিনি কে? কয়টা লাগবে জানি? 5টার মধ্যে গেছে, 1 নাম্বারটা বাকি আছে। এরপরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, 2 নম্বরে হুব্বু সিমাইল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি। কোরআন নিজে পড়বেন, নিজে বুঝবেন, নিজে মানবেন, কোরআন নিজে শুনবেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত যারা নিবে, এমন নেতাদেরকে যিনি পছন্দ করে ফেলবেন, তিনি কে? এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কয়জনে বলছে কম, কয়জনে বলছে বেশি? সবাই একটু বলেন তো দেখি, কম না বেশি? আর একটু মহব্বত নিয়ে বলেন, কম না বেশি? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার যারা বসলেন এই মাহফিলে, ইত্তিবাউস সুন্নাত, সুন্নতের অনুসরণ লাগবে। নবীজির পথ বাদ দিয়ে, নবীর পদ্ধতি বাদ দিয়ে এই জমিনে দিন কায়েম হবে না। আল্লাহর নবীর পদ্ধতিতে দিন কায়েম করা লাগবে, ঠিক কিনা বলেন? যারে আপনি নেতা মানবেন, তার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে। যেই নেতার ভিতরে সুন্নাত নেই, ওই নেতা আমার আদর্শের নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? কথাগুলো কি আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? তাহলে বলেন তো 1 নাম্বার কি লাগবে? মাশাআল্লাহ, মানুষের সাথে মিশবেন, ভালোবাসা নিবেন। 2 নাম্বার কি লাগবে? 2 নাম্বার লাগবে কোরআনের প্রতি ভালোবাসা। লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর একটা মনোযোগ চলে আসে। 3 নাম্বার কি লাগবে? সুন্নত লাগবে। এখন আমাদের ভিতরে সুন্নতের পরিপূর্ণ আমল আছে না অভাব বেশি? 2-1টা ধরায় দিয়ে আপনি তাকায় দেখবেন, টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আমরাই তো বলি। চুল যখন কাটে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনে দিয়ে এক বিগত পরিমাণ লম্বা লম্বা চুল আছে না নাই? এই কোজা স্টাইলে যারা চুল কাটবে, আল্লাহর নবী তাদেরকে লানতের কথা বলেছেন। আপনি যখন নেতা হবেন, নবীজির সুন্নাহ পাই টু পাই মানেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যাদেরকে দেখলে নবীর উত্তরসূরি মনে হবে, তারাই কেবল আমি আপনার নেতা হবে, ঠিক কিনা বলেন? 3টা শেষ। এবার 4র্থ নাম্বার। কত নাম্বার? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজ দিয়ে মোকাবেলা হবে। সব নবীরা পরীক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটু দেন, খেয়াল দিয়ে চিন্তা করেন, আল্লাহর কাছে নবীরা পর্যন্ত বলেছে, আল্লাহ কখন সাহায্য আসবে? এমনি বলে নাই,
950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে। মাত্র 82 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন কয়জন? এখানে হাজার হাজার লোক আপনারা বসা আছে, মাত্র 82 জন লোক নবী মুসা আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করছে। নূহ আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, এই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এরা আমার অবাধ্যাচরণ করলে কি হবে, এরা বুড়া হলে ঠিক হয়ে যাবে। ঠিকই বুড়া হওয়ার পরে আরো অবাধ্যাচরণ বাড়ায় দিছে। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এরা চলে গেলে নতুন প্রজন্ম আসলে তারা ঠিকই আমাকে মানবে। আবার নতুন প্রজন্ম আসছে, বিরোধিতার এত রূপ তাদের মধ্যে ছিল। বলছে, আল্লাহ এই লোকগুলা বুড়া হলে ঠিক হয়ে যাবে। আবার বুড়া হওয়ার পরে আরো বেশি জুলুম করেছে, কখনো পাথর দিয়ে আঘাত করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে। সব আঘাত তিনি পরে নূহ আলাইহিস সালাম কখনো বদদুয়া করে নাই। 950 বছর দাওয়াত দিয়েছে। সর্বশেষ যখন নূহ আলাইহিস সালামকে দড়ি দিয়া গলার ভিতরে দড়ি লাগা টেনে হিচড়ে নিয়েছে, নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই। মনের ভিতরে চোট লেগে গেছে। আল্লাহ 950 বছর ধরে দাওয়াত দিয়েছি, লোকেরা তো দাওয়াত গ্রহণ করলোই না। দড়ি লাগায় গলার ভিতরে টেনে হিচড়ে নিয়েছে। 82 জন সারা সব নাফরমানি করলো। আয় আল্লাহ আপনি শাস্তি দিয়ে দেন। আল্লাহ পাক এমন প্লাবন দিয়েছে, সারা দুনিয়া ব্যাপী প্লাবিত হয়েছে। 82 জনকে আল্লাহ বাঁচায় রেখেছে। আবার এই দুনিয়াকে আল্লাহ পাক সাজায় দিয়েছেন। জালেমদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান। নবীজির আল্লাহ 3টা অপশন দিচ্ছে। জোরে কোন কয়টা? 1 নাম্বার, নবীজিকে আল্লাহ অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। সবাই বলেন কোন দিক থেকে? নাসার বিজ্ঞানীরা সবচেয়ে বেশি এই আয়াতটা নিয়ে শঙ্কিত। তাদের গবেষণায় সবচেয়ে বেশি শঙ্কা আর ভয় এই আয়াতটা নিয়ে। আযাব আসবে উপরের দিক থেকে। বেল থেকে পাথরগুলো ছুটে ছুটে পৃথিবীর দিকে আসবে। বিভিন্ন দেশ মহাদেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। শিলা বৃষ্টি পড়বে, বছর জুড়ে বৃষ্টি হবে। আকাশ থেকে নানা রকমের আযাব গুলো পৃথিবীর দিকে আসবে। তারকা গুলা পড়তে পড়তে উল্কি পিণ্ড আকারে বিভিন্ন জায়গায় পড়বে। আল্লাহর নবী যখনই আযাবের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজির দিলের মধ্যে মায়া লেগে গেছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে পানা চাইলেন, যিনি আমাদেরকে মাফ করে দিলেন তিনি কে? 2 নাম্বার অপশন শেষ। এবার কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানায় দিলেন। 3 নাম্বার অপশন হলো, এমন অবস্থা হবে আউয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, কাটবে, সাথ দিবে। মুসলমান মুসলমানের মারামারি কাটাকাটি করবে। আজ তাকা দেখেন, দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে, ঠিক কিনা বলে? ওয়াজ আর কত বুঝাম আপনাদেরকে?
নবীজির আল্লাহ অপশন দিছে কয়টা? আগের দুইটাতে নবী পানা চাইছে, আল্লাহ দিয়ে আসমান থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন আমার উম্মতরে আমি কই পাবো? জমিন থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন উম্মতরে কই পাবো? এবার আল্লাহ অপশন দিলেন না, দলে দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। নবীজি বললেন আল্লাহ এটি একটু সহজ আছে। দলাদলি করা সহজ না কঠিন? আরে কথা কয় না। আমাদের ভিতরে যে দলাদলি মারামারি কাটাকাটি এগুলো সহজ না কঠিন? আরে সহজ কয় কঠিন, একজনকে কঠিন। সহজ না? দলাদলি করা সবচেয়ে সহজ, কারণ যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দলাদলি করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহর দল বাদ দিয়ে সব করতে পারে তারা, যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সবাই তো আলোচনা বুঝতেছে না? 3 নাম্বার অপশন আসার পরে নবীজি বললেন আল্লাহ ঠিক আছে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না। আজকেই বাংলাদেশের এই মাহফিলে বলি আর সময় নাই, গাওরামি তেরামি যা করেছি সব বাদ দেওয়া লাগবে। এই জমিনের দিন কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলে? এখনো কি দলাদলি করবে? এখনো যদি আপনি মনে করেন না অমুকের টুপিটা তো আমার মতো, অমুকের পাঞ্জাবি এখনো আমার মতো হয় নাই, ও ফাড়া পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি, তাইলে আপনি লিখে রাখেন বেশি দিন এই শান্তি টিকবে না। এমন সময় আসবে, আজকে ইসকন যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, বহির আক্রমণ এমন ভাবে আসবে, জমিন কোণঠাসা হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, জবাব দিতে পারবে না মুসলমান, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসছেন অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন, চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বল? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গণে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কানির আগুন জ্বালায় দিতে চায়। আমি বলতে চাই মুসলমান লোহার বুট মুসলমানকে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নেই, অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা বল? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বিড়ি পড়ানো হচ্ছে। মিছিল করব দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাই না। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়ায়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া ডান্ডা বেড়ি পড়ায়া, আলেমদেরকে হেলমেট পরায়া, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরায়া, সন্ত্রাসী সাজায়া মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ, তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহল। যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়েছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে একজন তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান আমরা তাদের
মূর্তি পাহারা দিচ্ছে, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি। তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিচ্ছি, খুব উদারতার পরিচয় দিচ্ছি। এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বল? আজকের এই মাহফিল থেকে বলি, শুনে রাখেন, দলাদলি সব ভুলে যান, দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যান। নেতা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা দিয়েছে, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, জেল জুলুম সহ্য করেছে, দিন প্রতিষ্ঠার স্মরণে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে থাকেন, হাত শক্তিশালী করেন, সবাই এক হয়ে যান। কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিবেন তিনি কে? 5 নম্বরের শুনে কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র কয়েকটা মিনিট, কি না? ও ভূমিকা আসছে কেবল 1 ঘন্টা মোটামুটি হয়ে যাচ্ছে, আপনার এখন ভূমিকা আসছে। জোরে একটু কোন আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মানুষের ভালোবাসা 2 নাম্বার কি? কোরআনের ভালোবাসা। 3 নাম্বার সুন্নাত। 4 নাম্বার পরীক্ষা আসলে পিছায়া যাওয়া যাবে না, ঠিক কিনা বল? এবার কয় নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আপনি যদি দ্বীনের উপরে থাকেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দিন প্রতিষ্ঠার কাজ যদি আপনি করেন, আল্লাহর হাবিব বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। নিজেকে যদি আপনি ভালো কাজের উপরে দেখেন, এমন ভালো ভালো লোকদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নিজের আপনি দেখছেন চাঁদাবাজির ভিতরে, নিজের আপনি দেখছেন ক্ষমতার লোভে, নিজের আপনি দেখছেন মারামারি কাটাকাটি হানাহানিতে, আপনার জীবনের স্লোগান হবে জয় বাংলা বলতে বলতে মরবো, জয় বাংলা বলতে বলতে মরবেন, কালেমা কোনোদিন নসিব হবে না, ঠিক কিনা বলেন? ওইদিনও দেখছি কয়েকজন মিলে বলতেছে, মিছিল করতে গেছিল আর কি, ঢাকা শহর, ঢাকায় মিছিল করতে গিয়ে স্পষ্ট বলতেছে জয় বাংলা বলতে বলতে মরবো। পরে কয়েকজন মিলে হাতটা ধরে ফেলছে, দুইটা বেশি মাইটে দেন, একটু মেহমানদারি করছে, কয়েকটা থাপ্পড় টাপ্পড় দেওয়ার পরে বলতেছে, ভাই আমি প্রবাসী, বিদেশ থেকে আসছি, থাক আমার মাইরের না ভাই। একটু আগে না কইছে জয় বাংলা বলতে বলতে মরবি, কইছে না এমনি কইছি, ভুলে বলছি, আর জীবনে বলবো। এবার একটু আপনারা বলেন, আপনারা কি বলতে বলতে মরবেন? কি বলতে বলতে? একেবারে হাসি দিয়া কোন কি বলতে বলতে মরবেন? এটা কি আপনি বললি আপনি কি কালেমা পড়তে পড়তে মরতে পারবেন? সারা জীবন আপনি ইসলামকে জয় বাংলা করছেন। ইসলামটা কি করছেন? ইসলামরে কেমনে জয় বাংলা করে এটা আপনারা জানেন? ইসলামরে আপনি জয় বাংলা করছেন, দাড়ি দিল আপনি জয় বাংলা করে দিয়েছেন, মানে সব শেষ। নিজের চেহারা বেশভূষার ভিতরে কোথাও মুসলমানের চিহ্ন নাই। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে সময় আসবে, এখন আপনি ভালো কাজের সঙ্গে থাকেন, প্রতিদিন খানিকটা সময় হলেও আল্লাহর জন্য আপনি ব্যয় করেন, আপনার জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? কালেমা সহকে আপনারা মরতে চান? বিজয় দেখে মরতে চান? বিজয় কবে আসবে? আজকে আমি খুব আনন্দ লাগতেছে আমার, আপনাদের এখানে যখন আসছি, একজন আমার একটা প্রশ্ন দিস, কে জানি প্রশ্নটা দিছেন? অসুবিধা নেই, আপনি দাঁড়াইলে আমি আপনাদের, মাশাআল্লাহ, দাঁড়ান, অসুবিধা, দাঁড়ান,
ভাই আমার সুন্দর একটা প্রশ্ন দিয়েছি, কিন্তু প্রশ্ন যে কই রাখলাম, এই পেয়ে গেছি, মাশাআল্লাহ। এবার বসে দেখেন, মাশাআল্লাহ, সে কিন্তু জেনারেল পড়ুয়া। তার প্রশ্নটার পরেই আমি চিন্তা করছি যে আজকে আমি এই আলোচনাটাই করা দরকার। সে প্রশ্ন দিয়েছে যে হুজুর, গজওয়ে হিন্দ সম্পর্কে রাসূল যে ভবিষ্যৎবাণী করছেন, এটা সম্পর্কে একটু বলবেন, এবং এই বিষয়টি একটু বিস্তারিত সে জানতে চেয়েছে। এবার একটু আপনি চিন্তা করে দেখেন, একজন চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করার পরে ভারত থেকে যেইভাবে কথা বলা হচ্ছে, আমার তো মনে হচ্ছে লড়াই শেষ হয় নাই, এই লড়াই আবার জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা বলে? মুসলমান কিন্তু কোনোদিনের জন্য ভয় পায় না। আমরা কিন্তু সংঘাত চাই না। বদর কিন্তু আমরা ঘটাই নাই। তারা যখন আমাদেরকে আক্রমণ করেছে, মুসলমান শুধু প্রতিহত করেছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এই পৃথিবীর ভিতরে গজওয়ে হিন্দ হবে, মুসলমানের রক্ত এত প্রবাহিত হবে, টাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে, এত পরিমাণ মুসলমানদেরকে তারা মারবে। আজকে আপনি ভারতের দিকে তাকায় দেখেন, আমার বাবরি মসজিদকে তারা নিয়েছে, জ্ঞানবাপী মসজিদকে তারা দখল করে নিয়েছে। শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদ গুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে। রাম মন্দির স্থাপন করেছে, ওই রাম মন্দিরের ভিতরে ফাটল ধরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনি কে? ওই দিন দেখলাম একটা হাতি তার মাহুতকে সরায় দিয়া শিকলটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে একটা দৌড় মেরেছে। সামনে ছিল মসজিদ, মসজিদের সামনে গিয়ে মাথা নত করে দিয়ে সিজদা অবনত হয়ে গেছে। দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার মুসলমানেরা বিচলিত হয়ে যেও না। যেখানে মুসলমান সংখ্যায় কম আছে, ওইখানেও নামাজ নিয়ে থাকো, সবর নিয়ে থাকো। হাতিটা কেমন যেন মালিকের কাছে বিচার দিচ্ছে, আয় আল্লাহ, আপনি তো আমারও মালিক। খাবারের যেই কষ্ট আমাকে দেওয়া হচ্ছে, আমাকে যে শিকলে বাঁধা হয়েছে, এই শিকল চূর্ণ বিচূর্ণ করে দাও। যেইভাবে হাতি তার মনের ভাষা মালিককে বোঝাচ্ছে, আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। মাথার উপরে কোনো ছাদ নেই। 3 বেলা মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই। মুসলমান হতাশার ভিতরে পড়ে গেছে। আজও যদি আপনি নামাজ না পড়েন, দিন কায়েমের চেষ্টা না করেন, খোদার কসম, যার সামনে জবাব দিতে পারবেন না তিনি কে? প্রিয় ভাইরা আমার, যদি গজওয়ে হিন্দের প্রস্তুতি নেওয়া লাগে, নামাজের দিকে আসা লাগবে, সবরের শিক্ষা লাগবে, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়া লাগবে। মুসলমানের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, চতুর্দিক থেকে মুসলমানরা মার খাবে। এরপরে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ওই বিজয়ের ভিতরে যারা থাকবে, ইসাবাতান মিন উম্মতি, নবীজি বলছেন আমার 2 উম্মত, 2 শ্রেণীর উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে, আর গজওয়ে হিন্দ যারা করবে, হিন্দের বিজয়ে যারা অংশ নেবে, এমন লোকদেরকে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করেন।
নাকনু পর্যন্ত রক্ত চলে যাবে, মানে কি ফায়াকুনুল ইসলামু গরিবা, ইসলাম এমন হয়ে যাবে ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মারবে। আজকে তাকায় দেখেন যেইখানেই মার হচ্ছে শুধু ইসলামের কারণে মারতেছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের বাংলাদেশে 16টা বছর যাদেরকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয়নি, কারণ কি? গরু চুরি করছে, ডাকাতি করছে, মনে হয় চাঁদাবাজি করছে। শুধু ইসলামের কারণে 16টা বছর অনেক মানুষকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয়নি, ঠিক কিনা বল? আপনি একটু তাকায় দেখবেন এই লোকগুলা নামাজের প্রথম কাতারে থাকে। আপনি একটু তাকায় দেখবেন এই লোকগুলা সুদ খায় না, এই লোকগুলা অন্যায় করে না, স্ত্রীদেরকে পর্দায় রাখে। এই লোকদেরকে যারা জুলুম করেছে প্রমাণিত সত্য, ইসলামের কারণে তাদেরকে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? এই আলামতটা বিজয়ের আলামত। জোরে বলেন কিসের আলামত? ইয়ং দুজন ভাই বলেন কিসের আলামত? সবাই মিলে বলেন কিসের আলামত? এবার আমি পরের অংশে যাই। যারা মৃত হয়ে গেছে এই দিন বিজয়ের জন্য শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত তোমরা বলো না, তাদেরকে যিনি নিয়ামত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, তিনি কে? এই কথা বলতে গেলে মনটা কেমন যেন চিপ মেরে উঠে। ফাঁসির দড়ির দিকে নিয়ে গেছে, হাসতে হাসতে গিয়েছে, নামাজ পড়ে গিয়েছে, তারা একবারের জন্য শঙ্কিত হয় না। তাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানি বিজয়ের পথ দেখাবে, ঠিক কিনা বলেন? এবার আপনাদের সবাইরে বলি, 6টা পুরস্কার তাদের জন্য আছে দিন বিজয় সহ। জোরে করে আল্লাহু আকবার। আপনি শুনবেন না চলে যাবেন? সবাই শুনবেন? আমরা কি শহীদ হতে রাজি আছি? সবাই ভয় পেয়ে গেছে। রাজি? মান আহাব্বা লিকাল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আজ থেকে মনের ভিতরে নিয়ত আনেন, আল্লাহকে পছন্দ করে ফেলেছি, আল্লাহর জন্য জীবনটা দিতে চাই। আপনাকে যিনি পছন্দ করে ফেলবে তিনি কে? শহীদদের 6টা পুরস্কার হবে। ইউকাফিরু আনহু কুল্লা খাতিয়া, প্রথম ফোঁটা রক্ত যখন পড়বে সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাত, আল্লাহ দেখায় বলবে শহীদ দেখ, এটা তোর জান্নাতের বাড়ি, তোর চিন্তার কোনো কারণ নাই। একদিকে তোর জীবনটা শেষ হয়ে যাবে, অন্যদিকে জান্নাতের বাড়ির মালিক আমি আল্লাহ তোরে বানায় দিব। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুজাওয়াজু মা হুরিল ঈন, ডাগর ডাগর অপরূপা সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়। ডানে থেকে এমন চাপ আসে, হাড়গোড়া ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে যায়। বাম দিকে এমন চাপ মারে, হাড়গোড়া ভেঙে চুরে বাম দিকে চলে আসে, বাম থেকে ডানে আসে, ডান থেকে বামে যায়। কবরের ভিতরে মাটি এমন চাপ মারে, শহীদদের কেমন আযাব থেকে মালিক মুক্ত করে দিবে। যত দূর চোখ যাবে এত দূর শুধু নিয়ামত থাকবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, অনেক যুবকরা চলে আসছে। লিল্লাহে তাকবীর। দেখছেন শহীদদের কথা বলতে সব যুবকরা আসছে। বাজার না তাড়াতাড়ি আসে।
মাশাআল্লাহ, সবাই এবার একটু তাড়াতাড়ি মনোযোগ নিয়ে বসে পড়ে। আরো অনেক লোকের আসতেছে, তাড়াতাড়ি আসে। ওয়াজ তো আমি শেষের দিকে চলে আসছি, আর মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব, না করলে চলবে? মাশাআল্লাহ, শহীদদের পুরস্কার কয়টা? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, মনে চাচ্ছে আর একটু ওয়াজ করতে, কিন্তু টাইম আমার আর সুযোগ দিচ্ছে না। যত রাত হয়ে যায় তত আমার চিন্তা বেড়ে যায়। বেশিক্ষণ না, আর অল্প কতক্ষণ। আমি এই জন্য কোনো রকম ডান থেকে বামে কোনো কথাই যাই না, সব কথা কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছি। আমি কি কথা সত্য বললাম না মিথ্যা বলছি? শহীদদের পুরস্কার কয়টা? প্রথম ফোঁটা রক্তের সাথে গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবে, জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার শহীদের পুরস্কার হচ্ছে জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ বিবাহ দিয়ে দিবে, জোরে করে আল্লাহু আকবার। 4 নাম্বার পুরস্কার কবরের ভিতরে আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবে, জোরে করে আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? 5 নাম্বার শহীদদের পুরস্কার হলো শহীদ যারা হবে ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের প্রলয়ঙ্কারী টক্কর লেগে যাবে, এই দুনিয়াটা নড়ে চড়ে উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফু দিবে, তারকাগুলা সব ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে, সমুদ্র তার ভিতর থেকে অগ্নিকুণ্ডগুলা বের করে দিবে। সেই কঠিন সময়ে প্রলয়ঙ্কারী ধাক্কা থেকে শহীদদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 6 নাম্বার ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, রক্ত বেজা, চোখ নাই, হাত নাই, পা নাই, বুকটা জাজরা করে দিয়েছে, লগি বৈঠা দ্বীপ 28 অক্টোবরে নির্মম তাণ্ডব চালায়া মানুষ মেরে মানুষের উপরে নেচেছে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, তোর মনের দুঃখটা বলতো দেখি। সেদিন শহীদ দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কোন অন্যায় আমাকে মারা হয়েছিল, আজ আমি আমার রক্ত ভেজা পোশাক নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ আপনারা যারা আদালতে মামলা দায়ের করলাম, বিচার আল্লাহ আপনি করেন। শহীদরা যেদিন বিচার চাবে, জালেমদেরকে পাই টু পাই যিনি বুঝায় দিবেন তিনি কে? তাহলে পুরস্কার কয়টা? জোরে কর। এবার আসেন আল্লাহ পাক শহীদদেরকে কেমন খাতির যত্ন করেন। শহীদরা যে জীবিত একটু বুঝা যায়। উহুদের প্রান্তে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কয়জন? এই 70 জন সাহাবীর ভিতরে একজনের নাম আব্দুল্লাহ। সবাই বলেন কি নাম? সে আব্দুল্লাহকে আল্লাহ নিজে ডাকছে, ডেকে বলতেছে, আব্দুল্লাহ, তোর মনটা কি চায় একটু আমার একটু বল। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা, আমার মনটা চায় আবার আপনি হায়াত দিয়ে দিবেন, দুনিয়ায় চলে যাব, উহুদের প্রান্তে আবার গিয়ে আমি আমার বুকটা পেতে দিব, কাফের আমাকে তীর মারো, আমার বুক চিরে রক্ত ঝরবে, আবার আপনার কাছে ফিরে আসবো শহীদ হয়ে, আবার পাঠাবেন, আবার আসবো, 1000টা জীবন দিবে, 1000 বার আপনার জন্য বিলায় দিব, একবারের জন্য কৃপণতা করব না। আল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ শোনো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আসলে আর কেউ যেতে পারে না, তুমি আমার কাছে বড় দামি। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি কথা বলেছি, সে আবার দুনিয়ায় যেতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিতে চায়,
আল্লাহর নবীর মনটা ভরে গেছে। আব্দুল্লাহ ছেলেকে ডেকে আনছে। আব্দুল্লাহ ছেলের নাম জাবের। জাবের বিন আব্দুল্লাহ, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। তোমার আব্বা আবার দুনিয়া আসতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিতে চায়। বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিতে চায়। জাবের, আমি কি করতে পারি তোমার জন্য? বলছে, নবী, আব্বা তো কিছু রেখে যায় না, সব দিনের জন্য দিয়ে গেছে, জীবনটাই তো দিয়ে চলে গেছে। আমার ঘরে তেমন খাবার দাবার কিছুই নাই, পাওনাদাররা প্রতিদিন এসে ডিস্টার্ব করে, দেওয়ার মতো কোনো উপায় আমার নাই। আল্লাহর নবী বলেন, যাবে ঘরের ভিতরে কি আছে রে জাবের? ওগো নবীজি, ঘরের ভিতরে সামান্য কিছু খেজুর ছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, যাও যাবে খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো নবীজির সামনে। নবীজি খেজুর গুলা নিজে বরকতি হাত দিয়ে ওজন করলেন। পাওনাদারদেরকে একজন একজন করে ডাকলেন। অল্প কয়েকটা খেজুর ছিল, নবীজি বরকতি হাত দিয়ে যখন ওজন করা শুরু করলেন, এক একজন করে পাওনাদারদেরকে নবীজি বিদায় করলেন। একজন একজন করে বিদায় করে সবাইকে শেষ করে আল্লাহর নবী দেখলেন এরপরে অনেক খেজুর রয়ে গেছে। নবীজি বলতেছেন, জাবের, যাও যাও, বরকতের এই খেজুর তোমার ঘরে নিয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। শহীদরা মরে না, শহীদদেরকে যিনি জীবিত রাখেন তিনি কে? এই জন্য দিন বিজয়ের জন্য কাতরে যারা জীবন দিয়েছে তারা মরে যায় না, জালেমরা মরে গিয়েছে, তারা জীবিত থেকেও মৃতর চাইতে বেশি মৃত, ঠিক কিনা বলেন? এবার কি কি বিষয়ে পরীক্ষা আসবে একটু কি শুনবেন না চলে যাবেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কয়টা? সবাই বলেন, হাতটা উঠে একটু নাড়া দিয়া বলেন, কয়টা? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যার নাই, পাস পরীক্ষা আসলে আপনি পাস করতে পারবেন? এবার আপনাদেরকে একটু লজিক দিয়ে বুঝাই। যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন হচ্ছে, বোর্ড থেকে যখন স্যাররা খাতা আনতে যায় তখন কি বলে? বলে দেয় একটু সহজ করে দেখেন, কারণ পরীক্ষার প্রশ্নটা খুব হার্ড হয়ে গেছে, না হলে পোলাপান পাস করতে পারবে না। আর যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ, বোর্ড থেকে বলে দেওয়া হয় একটু কঠিন ভাবে দেখেন, নাহলে এ প্লাসের একেবারে বন্যা বয়ে যাবে, এ প্লাসের কোনো দাম থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মোমেন জীবনে পরীক্ষা লাগবে, পরীক্ষা আসবে ভয় দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এত পরিমাণ ভয় আসবে, এই তো মনে হয় জীবন চলে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পক্ষে যে হিন্দু সাক্ষী দিছে তার নাম জানেন? কি নাম? কি নাম বলেন? সুখরঞ্জন বাণী। মাশাআল্লাহ, এই ইমাম সাহেব ঠিক আছে। সুখরঞ্জন বাণী সে সাইদি সাহেবের নামে সাক্ষী দিচ্ছে পক্ষে। আমি যখন হুজুরের বাড়িতে গেছি, আমি দেখি ভাইটার, আমার ছবিটা এখনো মোবাইলে আছে, ভাইটার এই হাতটার গোস্তটা আলাদা হয়ে গেছে। আমি বললাম, ভাই গোস্তটা এমন হলো কেমনে? বলছে, হুজুর 5টা বছর আমারে লম্বা সময় এখানে রিং পরায় লটকায় রাখতো, যাতে আমি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী। এইরকম ক্ষুধা দিয়ে
ভয় দিয়ে পরীক্ষা আসবে, মনে হবে এই তো জীবন চলে যাচ্ছে। সম্পদের ক্ষতি দিয়ে এই জীবনটা নিয়ে আপনার বিভিন্ন টাকা পয়সা হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স সব তারা কেড়ে নিবে, সম্পত্তি দখল করে নিবে। এইরকম একটার পর একটা পরীক্ষা আসবে। কণ্ঠ কাকীর্ণ এই পথ মারি পরীক্ষা যখন দিবেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, দিন বিজয়ী বানায় দিবেন, তিনি কে? আমরা তেমন কোন পরীক্ষাই দেই নাই। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে যিনি শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলছে আমার মুসআবের গায়ের উপরে কাপড়টা দিয়ে দাও। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজি বললেন আমার মুসআবের মাথা ডেকে দাও, পায়ের ভিতরে ইদখিরের ঘাস দিয়ে দাও। যেই লোকটা মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরত, আল্লাহর নবীর কাছে এসেছিল শুধুমাত্র দিনের মহব্বতের কারণে। মুসআব বিন উমাইরকে যিনি দিন কবুল করানোর পরে কষ্টের পরে কষ্ট করে এক টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই, পায়ের ভিতরে ঘাস দিয়ে বিদায় দিয়েছে। এই কষ্টগুলার পরে দিনকে যিনি বিজয়ী বানায় দেন, তিনি কে? এবার একটু আমার দিকে তাকান, আরো একজন সাহাবীর একটু গল্প শুনুন। সাহাবীর নাম প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর ছিলেন আমাদের নেতা। কোথায় যেন তিনি চলে যান, হযরত ওমর দেখার জন্য বের হয়েছেন। কোথায় যায় আজকে একটু আমার দেখতে হবে। পিছনে পিছনে যেতে যেতে গিয়ে একটা গাছের পিছনে লুকাই গেছে হযরত ওমর, যাচ্ছেন আবু বকরের পিছনে। এবার পিছনে গিয়ে দাঁড়ায় হঠাৎ দেখি দরজা বন্ধ হয়ে গেছে। অনেকটা সময় পরে আবু বকর বের হয়েছে, হযরত ওমর গিয়ে দাঁড়ালেন, গিয়ে প্রশ্ন করলেন দরজার ভিতরে, নক করে প্রশ্ন করলেন কে গো তুমি? বৃদ্ধা একজন মহিলা বলতেছে আমি বৃদ্ধা, অন্ধ মানুষ, কিছু দেখি না। হযরত ওমর একটু থমকে গেলেন, অন্ধ কিছু দেখে না, এখানে আবু বকর কেন আসলো? জিজ্ঞাসা করলেন মা গো, তুমি অন্ধ মানুষ, কিছু দেখো না, একটু আগে যিনি আসছে তারে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা জানায় দিলেন না, তারে চিনি না, তবে প্রায় সময় আমার এই ঘরে সে আসে, খাবার নিয়ে আসে, নিজে মাথায় করে আমার ঘরে দিয়ে যায়, কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় কেঁদে ফেললেন, আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। সাধারণ অন্ধ এক মহিলা কি খাবে না খাবে, তার ঘরে খাবার পৌঁছায় দিল, তারও খবর নিল। আজ যদি আমার দেশে ইসলাম পেতাম, ঘরে ঘরে অভুক্ত না থেকে প্রত্যেকের ঘরে ঘরে খাবার চলে যেত, ঠিক কিনা বলে? ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না, মোহাম্মত নিয়ে বলেন তো ঠিক কিনা? এরকম নেতা যদি আমরা পেতাম, দেখতেন ঘরে ঘরে খাবার চলে যেত। 53 বছর তো অনেক কিছু দেখছেন, আর দেরি করা দরকার নাই।
যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আসেন দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করি, ঠিক কিনা বলেন? দুনিয়ার সময় কিন্তু ভালো নাই। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ। নির্লজ্জ বেহায়া হয়ে গেছি আমরা। গাদা যেইভাবে, কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা পায় না, আজকের যুবক যুবতীও রাস্তার ভিতরে লজ্জা করে না, ঠিক কিনা বলেন? এটাতে আবার ঠিকটা কিন্তু হক আদায় করে বলছে। এরপরে তাকায় দেখবেন, এক সময়ে যেমন মেলা হতো, মেলার ভিতরে আরব দেশ মেলার ভিতরে নাচত। নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে, কোমর দুলায় আমার উম্মত নাচবে, মুসলমানরা নাচানাচি করবে। আমি অবাক হয়ে গেছি, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়, সেই কাবার মতো মঞ্চ সাজায় সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জন্য বড় ধরনের আযাব আসতো, এই দুনিয়া তছনছ হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, এই জন্য এখনো আসে নাই। ঘুম থেকে আল্লাহর নবী উঠে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছেন আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বলতেছেন, নবী আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মধ্যে আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় মিউজিক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই সময় চলে আসবে, অলরেডি চলে আসছে সেই সময়। রাসূল বলছেন, এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, সব ঘরে ফিতনা ঢুকে যাবে। এই হাদিসগুলো বললে আমার নিজের কাছে কলিজাটা চাপ মেরে উঠে, আমি একটা ব্যথা অনুভব করি। আজকে এইরকম অবস্থা চলে আসছে। মদিনার ভিতরে যারা আপনারা উমরা করতে যাবেন, আপনারা দেখবেন রক্ষণশীল সৌদি, মদিনার ভিতরে মেয়েরা সিগারেট টানতেছে। রাসূলের মদিনাতুন নববী, মসজিদুন নববীর খুব কাছাকাছি জায়গায় দেখবেন যে সিগারেট টানতেছে। পর্দার কোনো এখন আর আগের মতো অবস্থা নেই। দোকানপাট সব জায়গায় নারী। ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলারা ড্রাইভ করছে। 2030-এর ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে। সেখানে তারা রাখছে চাঁদের ধুলি বালু মাটি, সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। সেখানে মদের বার থাকবে, নাইট ক্লাব থাকবে, সব থাকবে। এরকম যখন হয়ে যাবে, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কি? প্রিয় মুসলমান ভাইরা আমার, বড় দরদ দিয়ে বলতে চাই, আফগানিস্তানের পরে উল্লেখযোগ্য নিয়ামতের একটা দেশের নাম আমার সোনার বাংলাদেশ। আজকেও যদি আপনি প্রশ্ন করেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি নিজের চোখে ঘুরে ঘুরে দেখছি, যদি প্রশ্ন করেন হুজুর পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কোন দেশে, আমি বলবো আল্লাহর কসম, পূর্ণাঙ্গ ইসলাম এই মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, শুনুন। এই মাটির ভিতরে নাই এমন কিছু নেই, সব আছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কনসার্ট আছে, এরকম মাহফিল নেই। আমার দেশের ভিতরে প্রতি রাত্রে মানুষের দিলটা উজ্জীবিত হয়, আর কিচ্ছু না হোক অনেকে অন্তত নিয়ত করে আজকে থেকে ভালো হয়ে যাব, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে অন্তত আমরা এই নিয়তটুকু নিতে পারি তো ভালো হবে ইনশাআল্লাহ।
কালেমা পড়ে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কালেমা পড়ে দুনিয়া থেকে যাব। যখনই মুসিবত আসবে, ইদা সাবাতহুম মুসিবা, যখনই মুসিবত পেয়ে ফেলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কেউ মারা গেলে না, আজকে থেকে নিয়ত করেন, কেউ শুধু মারা গেলে না, বিপদে পড়ছেন, ও মাগো, এই ডাক দিন, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তুজিদ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা 50তম মাদ্রাসার আজকের মাহফিলে, আল্লাহ 50টা বছর ধরে মাহফিল হচ্ছে। কতজন এই মাদ্রাসার সঙ্গে ছিল, আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। মা বাপ যাদের চলে গেছে কবরে ঘুমায় আছে। মায়ের কানের দুধ, নাকের ফুল, হাতের বালা, গলার চেয়ে সব রয়ে গেছে। কাফনের কাপড় পরে অন্ধকার কবরে মা চলে গেছে। আল্লাহ অনেকের বাপ অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়া এত মানুষ দেখে, মা বাপের মতো কাউকে দেখে না। বড় আশা নিয়ে হাত উঠেছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আমরা হাত তুললাম, এমন কেহ না জীবনে কোনোদিন গুনাহ করি নাই। বড় বড় গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করে ফেলেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলেছি। প্রতিদিন ইচ্ছা করে কত বড় বড় গুনাহ করি। আয় আল্লাহ, কতজন এমন আছে এখনো নামাজটা কাজা করে ফেলেছে। নামাজ জানা নাই, কবরের ভিতরে কোনো আলো নাই, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। ওয়াকানা মা'a ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। দাগি দাগি আসামীদের সঙ্গে জাহান্নাম হয়ে যাবে। আয় আল্লাহ, যতজন আজকে মাহফিলে বসলাম, কি তরুণ, কি মুরব্বী, কি আমার মা বোনেরা, প্রত্যেককে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন আল্লাহ। একদিন আমাদেরকে ইমামের সামনে শোয়া দিবেন, সারা জীবন ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছি। আয় আল্লাহ, ইমামের সামনে শোয়া দেওয়ার আগে আপনি আমাদেরকে নামাজি আল্লাহওয়ালা বানায় নেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে অনেক স্বপ্ন নিয়ে আজকে হাত উঠিয়েছি। জীবনে অনেক কিছু দেখিয়েছে। কোরআনুল কারীম এই জমিনে এস্টাবলিশড হয়েছে,
এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়া বড় ক্ষুদ্র আর স্বল্প সময়ের দুনিয়া। আমাদেরকে যে নিয়ামত দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ। এই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে, একা একা যাওয়া লাগবে। আল্লাহ দ্বীনের কাজ করতে করতে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে থাকা অবস্থায়, নামাজের সেজদা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, রোজা মুখে আমাদেরকে কবুল করে নিন আল্লাহ। মা বোনদেরকে নামাজি, রোজাদার, পর্দানিশীন, স্বামীর আনুগত্যশীলা বানায় আমার মা বোনদের জন্য আটো জান্নাতের দুয়ার খুলে দিন আল্লাহ। প্রবাস থেকে, দেশ থেকে যতজন দোয়া চেয়েছে, অসুস্থরা যারা দোয়া চেয়েছে, এ মাদ্রাসায় যারা দান করেছে, যারা মেহমান ছিল, আয় আল্লাহ প্রত্যেকের দান গুলাকে কবুল করে নাজাতের ফয়সালা করে দিন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৌতের কানে জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।